প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে, তবে কবে হবে তা নির্ভর করছে তার সময়সূচি ও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর। এদিকে এই সফরকে ঘিরে টানাপোড়েন কাটিয়ে ঢাকা দিল্লির সম্পর্ক ঠিক করার বড় সুযোগ হিসেবে দেখছে সরকার। ভারতকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাতের পর থেকেই তার ভারত সফর নিয়ে আলোচনার মোড় ঘুরে যায়। ব্রিক্স সম্মেলনে এবং দ্বিপক্ষীয় সফর দুটোতেই যেতে পারেন প্রধানমন্ত্রী, চলছে এমন আলোচনা। তবে এ সফর নির্ভর করছে প্রধানমন্ত্রীর ব্যস্ততার উপর। সফর কি ব্রিক্সের আমন্ত্রণে না দ্বিপক্ষীয়, এমন প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ জানান, এখনো সম্মেলনের 1 মাস বাকি, ততদিনে অনেক কিছুই ঘটতে পারে। ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে, সবকিছু নিয়েই আমরাও বাংলাদেশের ইন্টারনালিও আমাদের অনেক কর্মসূচি আছে, যেগুলো কাজ চলছে। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তো সেই জায়গাটা থেকে সরকার ও ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে। ভারতের সাথে সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ এখনো আছে বলে মনে করে ঢাকা। তবে এ সুযোগের সদ্ব্যবহার ভারতকে করতে হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরও সময় সুযোগ মতো হবে বলে জানান শামা ওবায়েদ। জাপানের সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।